পাম্পে অযৌক্তিক জরিমানা আদায় সহ নানা অভিযোগে সিলেটের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সিএনজি এলপিজি ও পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন। হঠাৎ করে জ্বালানি সরবরাহ বন্ধের প্রতিবাদে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্পের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী ও সেক্রেটারি হুমায়ুন আহমেদ। তাদের দাবি, ট্যাগ কর্মকর্তা বসানো, বিভিন্ন এজেন্সির মাধ্যমে অনবরত হিসাব নেওয়া, পাম্পে পুলিশ নিয়োগ, 6টি পাম্পে জরিমানা আদায় করায় তেল বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছেন পাম্প মালিকরা। এদিকে পাম্পে জরিমানা ও নানাভাবে হয়রানির অভিযোগে সুনামগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, আমরা গণমাধ্যমে যেমনটি দেখেছি, এই ধর্মঘট নিয়ে একটি পক্ষ বলছে ধর্মঘট চলছে, আবার আরেকটি পক্ষ বলছে স্থগিত রয়েছে। এখন সেখানকার সার্বিক পরিস্থিতিটা আসলে কেমন রয়েছে, আপনি একটু জানাবেন। দিশা, গতকাল রাত থেকে মূলত সিলেটের পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘট শুরু হয়েছে এবং গতকাল রাত থেকে এখন পর্যন্ত আমরা সিলেটের পেট্রোল পাম্পগুলোতে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে পাম্পগুলোতে ধর্মঘট শুরু হয়েছে। এখানে সকালে আমরা দেখেছি গাড়ির দীর্ঘ লাইন, তারা পেট্রোল বা অকটেন কোনো কিছুই দিচ্ছেন না। এবং এখানে আরেকটি কথা বলে রাখি যে এখানে সিএনজি স্টেশন আছে, তারা গ্যাসও সরবরাহ করছেন না। পাম্পে অযৌক্তিক জরিমানা আদায় সহ নানা অভিযোগে সিলেটের সকল পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য তারা বন্ধ ঘোষণা করেছেন। এটা তারা রাত 11টার সময় নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির জুবায়ের আহমেদ চৌধুরী এবং হুমায়ুন আহমেদ আমাদেরকে এই তথ্য জানিয়েছিলেন। এবং রাতে অনেকে জায়গায় আমরা শুনেছিলাম যে ধর্মঘট প্রত্যাহার। আমরা পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদের সাথে আমরা সকালে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের ধর্মঘট অব্যাহত রেখেছেন এবং আজকে সকাল 11টার সময় তারা সিলেটের সব পেট্রোল পাম্প মালিকদেরকে নিয়ে তারা একটি বৈঠকে বসবেন। বসার পর তারা সিদ্ধান্ত নেবেন যে এই ধর্মঘট চালিয়ে যাবেন কি স্থগিত করবেন। এখন পর্যন্ত ধর্মঘট চলছে। আর এই ধর্মঘটের কারণে আজকে সপ্তাহের শেষ দিন অনেকটা মানুষের মধ্যে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। অনেকেই দূর দূরান্তে যাবেন, গাড়ি নিয়ে এসেছেন, পেট্রোল পাম্প বন্ধ পেয়েছেন এবং মোটর বাইক নিয়ে অনেকে এসে লাইন ধরেছেন সকাল থেকে, কিন্তু তারা পেট্রোল পাম্প না পেয়ে তারা চলে গেছেন। সব মিলে বলতে গেলে যে এখন পর্যন্ত কোনো পেট্রোল পাম্পে পেট্রোল দেওয়া হচ্ছে না। সিলেটে জেলার ভিতরে আছে 77টি পেট্রোল পাম্প। আমরা খবর নিয়ে দেখেছি সব পেট্রোল পাম্পগুলো বন্ধ আছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঠিক 11টার পর জানা যাবে যে যে তাদের ধর্মঘট অব্যাহত থাকবে কি না। এই ছিল আমার কাছে সিলেট থেকে পেট্রোল পাম্প নিয়ে সর্বশেষ তথ্য। দিদার, আপনি আছেন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গেই থাকুন, নিশ্চয় পরবর্তীতে আবারও যুক্ত হব। দর্শক, সিলেট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মুহিত দিদার।